আমরা দেখতে চাই না, আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। ভাত খেতে গেলে তো ভাত পড়বেই, তো এটা নিয়ে অত চিন্তিত হওয়ার কিছু নাই। নির্বাচন হবে, আনন্দ হবে, পাস হবে, ফেল হবে, এটাই তো স্বাভাবিক। নির্বাচনী প্রচারের শেষ সময়ে ঢাকা ১৭ আসনে আলোচনায় এসেছেন একসময়ের জনপ্রিয় খল অভিনেত্রী এবং বিএনপিপন্থী শিল্পী রিনা খান। নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নিয়ে তিনি আসন্ন নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি রাজধানীর গুলশান এলাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিনা খান। এ সময় তিনি জানান, দীর্ঘদিন ধরেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে জিয়া সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ভাষ্য অনুযায়ী তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতেই তিনি মাঠে নেমেছেন। রিনা খান দাবি করেন, গত ১৭ বছরে বিএনপি সমর্থিত অনেক শিল্পী নানা নির্যাতন ও বাধার মুখে পড়েছেন। অনেককে দেশ ছাড়তে হয়েছে, আর যারা দেশে ছিলেন তারাও বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। তিনি বলেন, নিজেও এসব নির্যাতনের শিকার হয়েছেন তিনি। বিটিভি নিবন্ধিত শিল্পী হওয়া সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘ সময় কাজের সুযোগ থেকে বঞ্চিত থাকতে হয়েছে বলে অভিযোগ করেন এই অভিনেত্রী। একসময়ের দাপুটে খল অভিনেত্রী রিনা খান বলেন, রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তার পেশাগত জীবনে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তবুও তিনি রাজনীতি থেকে সরে যাননি, বরং দলের প্রতি দায়িত্ববোধ থেকেই দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রত্যাশার কথা জানিয়ে রিনা খান বলেন, নির্বাচনের পর দল থেকে একটি আসন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। তবে তার সেই প্রত্যাশা বাস্তবায়িত হবে কিনা তা এখনো অনিশ্চিত। উল্লেখ্য, এবারের নির্বাচনী প্রচারণায় শোবিজ তারকাদের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেলেও বিএনপির পক্ষে মাঠে নেমেছেন দলটির সমর্থিত কয়েকজন শিল্পী। এদিন রিনা খানের সঙ্গে প্রচারণায় অংশ নেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, সংগীত পরিচালক শওকত আলী ইমন ও অভিনেত্রী হুমায়রা সুবাহ। তারা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।